একদিকে পাহাড় ধসের শঙ্কা, অন্যদিকে বন্যার চোখ রাঙানি। সব মিলিয়ে দেশের বিভিন্ন স্থানে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সতর্কতাও জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। দেশ জুড়ে বন্যার আশঙ্কা কতটুকু তা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। বাংলাদেশের প্রায় সকল বিভাগে টানা বৃষ্টিপাতের কারণে কোনো কোনো অঞ্চলের নদীর পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। ভারতের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাত হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৯ জুলাই জলাবদ্ধতা ও ভূমিধস নিয়ে এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে ৯ জুলাই সকাল 10টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে আরও বলা হয়েছে, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। এছাড়া ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম ও খুলনা মহানগরের কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিকে স্বাভাবিক উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফেনীতে ২২২ মিলিমিটার, পটুয়াখালীতে ১১০ মিলিমিটার, মাইজদিকোটে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ১৫৭ মিলিমিটার। চট্টগ্রামের হাতিয়া, সন্দ্বীপ, ফেনী, খুলনার মংলা এবং বরিশালের পটুয়াখালী ও খেপুপাড়াতেও ১০০ মিলিমিটারের বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে এখন যে বৃষ্টিপাত হচ্ছে তা থেকে বন্যা হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং আবহাওয়া অধিদপ্তর উভয় বিভাগ থেকেই জানানো হয়েছে যে সেরকম কোনো শঙ্কা আপাতত নেই। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।